যোগ করা ৬ মিনিটের শেষ রুদ্ধশ্বাস জাতীয় স্টেডিয়ামে ১-০ তখনও এগিয়ে বাংলাদেশ। শেষ গল্পে উল্লাসে মাতার অপেক্ষায় লাল সবুজের ২৪,০০০ দর্শক। অবশেষে বাজল শেষের বাঁশি। ২০০৩-এর সাফ সেমিফাইনালের ২২ বছর পর হামজা মুরসালিনরা লিখলেন ভারত বধের মহাকাব্য। ম্যাচ শুরুর পর মিনিট ১০ বাংলাদেশের অর্ধেই ছিল বল, তবে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ভারত। উল্টো ১১ মিনিটে রাকিবের বাড়ানো পাস থেকে গতিময় ফিনিশিংয়ে জালের দেখা পান মুরসালিন। ৩১ মিনিটে গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ। তবে এবারও ত্রাতা হয়ে গোলরক্ষকের ভূমিকাটা পালন করেন হামজা চৌধুরী। ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেন হামজা। খানিক বাদেই মাঠে উত্তেজনা। তপু বর্মনের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা পৌঁছায় চরমে। তপু ও বিক্রম দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। সব পেরিয়ে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হামজা সৌমিত্রা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুইবার গোল শোধের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় ভারত। মোরসালিন ও জায়ানের বদলি হয়ে নামেন ইমন ও তাজউদ্দিন। গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ শানালেও শেষ রক্ষা হয় স্বাগতিকদের। ৭৮ মিনিটে তপু বর্মনের পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্বল শট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক। ৮৩ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের এক ডিফেন্ডারের হাতে পেছনের দিকে লেগেছিল বল। বাংলাদেশের খেলোয়াড়দের পেনাল্টির সেই দাবিতে কান দেননি রেফারি। তাতে কি, ফুটবল বিধাতা এবার অন্তত আর হতাশ করেনি লাল সবুজের দেশকে। একটা জয়, কত যে মুহূর্ত, কত যে দীর্ঘশ্বাস। প্রায় ২২ বছরের অপেক্ষার প্রাচীর ভেঙে অবশেষে বাংলাদেশ তুলে আনলো সেই কাঙ্ক্ষিত হাসিটা। গ্যালারির প্রতিটি সিট, প্রতিটি কণ্ঠে তখন একটাই সুর, নতুন দিনের শুরু। স্টেডিয়ামের চারদিকে ছড়িয়ে পড়ে মেক্সিকান ওয়েভ, আর সেই তরঙ্গে গা ভাসালেন ২৩,৭১২ জন দর্শক। যেন পুরো দেশটাই একসাথে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে, শুধু হারায়নি, বিশ্বাস করিয়েছে যে বাংলাদেশও পারে। ম্যাচের ১১ মিনিটেই রাকিবের পাস থেকে মোরসালিনের নিখুঁত গোল, একটি গোল ম্যাচের ভাগ্য লিখে দিল। আর গোল না করেও এদিন দলের প্রকৃত নায়ক হামজা চৌধুরী। খালি পোস্টে নিশ্চিত গোলের মুহূর্তে তার হেডে অবিশ্বাস্য সেই বাংলাদেশকে ধরে রাখলো ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ভারত গোল শোধে মরিয়া, একের পর এক আক্রমণ আর চাপ, কিন্তু প্রতিবারই দেয়ালের মতো দাঁড়িয়ে গেছে বাংলাদেশের ডিফেন্ডাররা। প্রতিটি ট্যাকেল, প্রতিটি ব্লক যেন বলে দিচ্ছিল এই জয়ের গল্প আজ বদলাবে না। এই জয় শুধু একটি ম্যাচের সাফল্য নয়, এটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প বাংলাদেশের জন্য। গ্যালারির লাল সবুজ সমুদ্র যেমন গর্জে উঠেছিল, ঠিক তেমন ভাবেই দেশের প্রতিটি হৃদয়ে আজ নতুন আশার আগুন জ্বলছে। বাংলাদেশ ফুটবলের এই জাগরণ যেন পথ দেখায় সামনে